নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.2 অথবা পেজ নাম্বার 59 বার করো, তাহলে 59 নাম্বার পেজে তোমাদের দু দাগের বেশ কিছু অঙ্ক আছে। আজকের এই ক্লাসটিতে তোমাদের দু দাগের এ নাম্বার যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটি কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তবে আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো কিন্তু প্রোফাইলটিকে এখনো পর্যন্ত ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে সর্বদা একটু পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। এবং তোমাদের যদি কারো কোথাও কোনো রকম সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে আসি এবার দু দাগের এ নাম্বার যে অঙ্কটি, এই অঙ্কটি কিভাবে করতে হবে একটু খেয়াল করো। একটু মনোযোগ দিয়ে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ক্লাসটা শুধু দেখো, কারণ এই যে অঙ্কটা, এই অঙ্কটা দু পদ্ধতিতে করা যাবে। আমি দুটো পদ্ধতি তোমাদের এখানে ক্লিয়ার করে দিব। কি বলেছে, এক্স মাইনাস টু ইকুয়াল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু হলে আমাদের এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস সিক্স এক্স ওয়াই এর মান হিসাব করি। দুটো ভাবে করব আমরা এই অঙ্কটা, তোমাদের যার যেটা পছন্দ সে সেই পদ্ধতি করবে। দেখো, যেহেতু আমাদের এই মানটা দিয়ে দিয়েছে 2, আমাদের এর মান বের করতে বলেছে। আবার এই মান থেকে সরাসরি আমরা এই মানেও আসতে পারি, কোনো সমস্যা নেই। প্রথমে আমরা এই মানটা আসার একটু চেষ্টা করি, তারপরে আমরা আবার এই মান দিয়ে একটু ক্যালকুলেশন করব। দেখো, প্রথমে যে অঙ্কটি আছে কি আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু, তোমরা একটু খাতার মধ্যে পাঠাও। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু দেওয়া আছে, ক্লিয়ার এতটুকু। এখন কি করবা, এর বোথ সাইডে ঘন করে দাও। এখানে লিখে দিবে উভয় পক্ষে ঘন করে পায়। ওকে, উভয় পক্ষে ঘন করে পায়, ক্লিয়ার এতটুকু, উভয় পক্ষে ঘন করে পায়। একটু বা দিয়ে করো। তাহলে এইটা এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা আছে না, এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা সরাসরি বসিয়ে দিই। আমরা কি জানি, এ কিউ, এ কিউ, তারপরে কি মাইনাস বি কিউ মাইনাস 3ab, 3ab ইন্টু এ মাইনাস বি। এটা আমরা জানি না, এ মাইনাস বি হোল কিউবের যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলার দুটো যে চেহারা, একটা হচ্ছে এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ, এই একটা। তার আর একটা রূপ হচ্ছে এইটা, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এতটুকু ক্লিয়ার, তাই না? এইবার আর ইকুয়াল টু, এখানে 2 এর কিউব করো, 2 এর কিউব করলে 8 হয়, এই যে 2 এর কিউব ইকুয়াল টু 8। বোঝাতে পেরেছি? চলো পরের লাইনে দেখো, এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 3xy বসবে ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মানটা আমাদের অলরেডি কিন্তু দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। আমাদের যতবার প্রয়োজন ততবার আমরা বসাতে পারি। এখানে 2 বসিয়ে দিলাম ইকুয়াল টু 8। যেহেতু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, তো তোমাদের এখানে মেনশন করে দিতে হবে যেহেতু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, সেহেতু আমরা এখানে পুট করতে পারি। ওকে, পরের লাইনে দেখো, এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 3 আর 2 গুণ করো, 3 দুগুণে 6 এক্স ওয়াই ইকুয়াল টু 8। আমাদের কিন্তু অঙ্কে বলেছে যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 হলে এটার মান কত, অর্থাৎ এটার মান আমরা পেয়ে গেছি, এই টোটালটার মান হচ্ছে 8। দেখো, এই টোটালটার মান হচ্ছে আমাদের 8। ক্লিয়ার? এই একভাবে করা যায় অঙ্কটি। আর একভাবে কি করা যাবে, দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 6xy এর মান নির্ণয় করতে বলেছে। এখন এর মানটা কত আসে সেটা দেখতে, এক্ষেত্রে তো 8 এলো, তাহলে এক্ষেত্রেও তো 8 আসতে হবে আমাদের, তাই না? চলো
এবার এটা কি করব, আমরা সরাসরি এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলাতে আমরা ভাঙিয়ে দিব। এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা কি হয়, এ মাইনাস বি হোল কিউ, এ মাইনাস বি হোল কিউ প্লাস প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে, আর মাইনাস 6xy তো ছিল। দেখো, এই টাইপের অঙ্ক করতে গেলে কিন্তু তোমাদের বিশেষ করে মান নির্ণয় সবসময় ফর্মুলা মনে রাখতে হবে। এ কিউ, এই যে এ কিউ মাইনাস বি কিউবের এই ফর্মুলাটা আমি এখানে ইউজ করেছি, এখান থেকে আমি লিখছি। ওকে, এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই যে ফর্মুলা, এই ফর্মুলা আমি এখানে পুট করেছি। ওকে, এই ফর্মুলাটা আমি এখানে পুট করেছি। আর আগের যেটা ছিল, এই যে এ মাইনাস বি হোল কিউবের প্রত্যেকটি ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। এ মাইনাস বি হোল কিউব, এই ফর্মুলাটা আমাদের দুটো রূপ হয়, এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। এই রূপটা হয়। এর আরেকটা রূপ যেটা আমি লিখেছি, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই রূপটা আমি এখানে লিখেছি। আমাদের এই রূপের দরকার ছিল না, আমাদের এই রূপটার দরকার ছিল, সেই জন্য এই রূপ লিখেছি। ক্লিয়ার? সবসময় ফর্মুলা মনে রাখতে হবে, নাহলে হবে না। চলো, এইবার আমরা সরাসরি মানটাকে পুট করে দিই। দেখো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে না, এক্স মাইনাস ওয়াই মানে কত, 2। এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে 2, তার মানে এর মান হচ্ছে 2, তার পাওয়ার কিউব আছে থাকবে, প্লাস 3xy তো আছেই থাকবে, ইন্টু এক্স মাইনাস ওয়াই, এর মান হচ্ছে 2, এখানে বসিয়ে দিব। আর মাইনাস 6y xy তো আছেই, এখানে লিখে দিতে হবে, যেহেতু x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। এই কথাগুলো কিন্তু একটু লিখে দিতে হবে, যেহেতু x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। এখন 2 এর কিউব করলে 8 হয়, প্লাস 3 দুগুণা 6xy, গুণ করো, 2 এর 3 গুণ করলে 6, তার সাথে xy, আর এখানে মাইনাসের 6টা xy আছে, এই যে মাইনাস প্লাসের কেটে গেল, ইকুয়াল টু 8। অর্থাৎ আমরা এইভাবে অঙ্কটা করতে পারি, আবার এইভাবেও অঙ্কটা করতে পারি। তোমাদের যাদের যেটা সুবিধা মনে হবে তারা সেইভাবেই এই অঙ্কটা করবে, কিন্তু সবসময় মনে রাখতে হবে যে তোমাদের ফর্মুলাগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সবসময় মাইন্ডের মধ্যে একটু রাখতে হবে। ক্লাস 8 লেভেলের, যেহেতু ক্লাস 7 থেকেই শুরু হয়েছে অ্যালজেব্রার বিভিন্ন ধরনের ফর্মুলা, বর্গের পার্ট থেকেই শুরু হয়। তো বর্গের পার্ট থেকে ধীরে 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 এগোতে থাকে। ক্লাস 8-এ যদি না শেখো, 9-এ গিয়ে সমস্যায় পড়বে। ক্লাস 9-এ না শিখলে ক্লাস 10-এ গিয়ে নিঘাত সমস্যায় পড়বে। সো এখন থেকে একটু অ্যালার্ট হয়ে যাও। ওকে, তাহলে এই ছিল তোমাদের আজকে 2-এর বা 2 দাগের এ নাম্বার অঙ্কের যে সমাধান। এটা কিন্তু একটা ছোট্ট ক্লাস, এই ক্লাসটা কিন্তু বড় হয়ে গেল কারণ দুটো পদ্ধতি বোঝানোর জন্য। তো ক্লাস বড় দিয়ে কোনো কথা না, আমাদের শিখতে হবে যতগুলো পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি আমাদের শিখতে হবে। এখন তোমাদের এই পদ্ধতি যদি ভালো লাগে এই পদ্ধতি করবা, আর যদি এই পদ্ধতি ভালো লাগে তাহলে এই পদ্ধতি করবা। ওকে, কিন্তু প্রপারলি তোমাদের শিখতে হবে। ওকে, এই নলেজ গুলো তোমাদের মধ্যে একটু আয়ত্তে আনতে হবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? তাহলে তোমরা একটু ক্লিয়ার করো, আমি পরবর্তী পার্ট নিয়ে আবার আসবো। আজকের মতো এখানে শেষ।